শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েল বিরোধী লড়াইয়ে অকুণ্ঠ সমর্থন ইরানের, সর্বোচ্চ নেতাকে ধন্যবাদ জানিয়েছে হিজবুল্লাহ আন্দোলন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় আহত ৩ জন, যুদ্ধবিরতি পুরোপুরি মানতে বললেন লেবাননের প্রধানমন্ত্রী। আইনজীবী হত্যা ও ইসকন ইস্যুতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে, হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলা এখতিয়ারের মধ্যে পড়ে না, ইসকন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে লেবাননের জনগণ, সরকার ও প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির অকুণ্ঠ সমর্থন এবং ইরান সরকারের পক্ষ থেকে ব্যাপক কূটনৈতিক তৎপরতার প্রশংসা করেছে। লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার পর ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিল হিজবুল্লাহ। হিজবুল্লাহর বিবৃতির একাংশে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে সব ক্ষেত্রে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়া হয়েছে। যার নেতৃত্বে এই সমর্থন এসেছে তিনি হলেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি। বিবৃতিতে আরও বলা হয়, দখলদার ইসরায়েলের আগ্রাসন চলাকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তার প্রতিনিধি মোহাম্মদ রেজা শেইবানি, সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ এবং সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি একের পর এক বিভিন্ন দেশ সফর করেছেন। তারা কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। তাদের প্রতিও হিজবুল্লাহ কৃতজ্ঞ। এই বিবৃতির আরেক অংশে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসনে ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শহীদ আমির আবদুল্লাহিয়ান একের পর এক সফর করেছেন। এসব কথা হিজবুল্লাহ কখনোই ভুলবে না বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডের শক্তিশালী সমর্থনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার একদিন পর এই ঘটনা ঘটল। দক্ষিণ লেবাননের মার্কাবা গ্রামে একটি গাড়ির কাছে ইসরায়েল ড্রোন হামলা চালায়। বিস্তারিত না জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত রেডিও চ্যানেল এই খবর দিয়েছে। দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। এছাড়া আগ্রাসনের জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের পুরো উত্তরাঞ্চল এবং গভীর অভ্যন্তরেও ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন হামলার শিকার হয়েছে। চরম দুর্ভোগের মুখে ইসরায়েল এই যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়, যার মধ্যস্থতায় ছিল আমেরিকা ও ফ্রান্স। কিন্তু দক্ষিণ লেবাননে হুমকির মুখে ফেলেছে। আশঙ্কা করা হচ্ছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে নতুন করে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে। হিজবুল্লাহ আগেই বলে রেখেছে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তারাও জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলকে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে
হবে। তিনি বুধবার বৈরুতে এক বক্তৃতায় বলেন, আমি যুদ্ধবিরতির চুক্তির পুরোপুরি বাস্তবায়ন চাই। সকল এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। 2006 সালে দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 33 দিনের যুদ্ধ অবসানের জন্য জাতিসংঘ অনুমোদন করেছিল, সেটি 1701 নম্বর প্রস্তাব নামে পরিচিত। সম্প্রতি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাজার হাজার সফল অভিযানে দিশেহারা হয়ে তেল আবিব এই সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হওয়ার পর বুধবার এই কঠোর বার্তা দেন নাজিব মিকাতি। লেবাননের প্রধানমন্ত্রী দেশটির বেসামরিক নাগরিক এবং কর্মকর্তাদের প্রতি রাষ্ট্র গঠনের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইহুদিবাদ ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি করেছে তার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে দখলদার ইসরায়েলের কৌশলগত ও লজ্জাজনক পরাজয় ঘটেছে। হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেমকে পাঠানো এক বার্তায় আজ এসব কথা বলেছেন জেনারেল সালামি। ইহুদিবাদী ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তিতে বাধ্য করানোর জন্য তিনি হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে অভিনন্দন জানান। এর একদিন আগে অর্থাৎ গতকাল থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। গত 14 মাস ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত চলে আসছিল। হিজবুল্লাহকে পাঠানো বার্তায় জেনারেল সালামি বলেন, লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতি হল ইহুদিবাদীদের জন্য একটি কৌশলগত এবং অপমানজনক পরাজয়। যুদ্ধের মাধ্যমে হিজবুল্লাহর বিরুদ্ধে তারা কোনো অশুভ লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা অর্জনের কাছাকাছিও আসতে পারেনি। জেনারেল সালামি বলেন, এই যুদ্ধবিরতি এমনকি গাজার যুদ্ধ শেষ করার জন্য একটি সূচনাও হতে পারে। সালামি আরও বলেন, ইসরায়েলের যুদ্ধবিরতি মেনে নেয়ার কারণ হল হিজবুল্লাহর বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র দখলদারদের ঘাঁটি এবং কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে তাক করা রয়েছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সামরিক বাহিনীর অবস্থানে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জোট বড় ধরনের হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হায়াতে তাহরির আশ-শাম সন্ত্রাসী সংগঠনের সদস্যরা এবং তাদের সহযোগী সশস্ত্র কয়েকটি গোষ্ঠী গতকাল আলেপ্পো শহরের পশ্চিমে ও ইদলিব প্রদেশের পূর্বে সিরিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কমপক্ষে 10টি এলাকা দখল করে নিয়েছে। ব্রিটেন ভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ভারী সংঘর্ষের ফলে প্রায় 100 সৈন্য এবং সন্ত্রাসী নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি কর্মীরা জানিয়েছেন যে মিত্র সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর 16 সদস্যের সাথে হায়াতে তাহরির আশ-শামের 44 জন সদস্য নিহত হয়। অবজারভেটরি এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন পদমর্যাদার কমপক্ষে 4 জন কর্মকর্তা সহ সিরিয়ার সামরিক বাহিনীর 37 জন সদস্য নিহত হয়েছে এবং 5 সদস্যকে বন্দী করা হয়েছে। এছাড়া অস্ত্রের ডিপো, সাজুয়াজান, মেশিনারিজ এবং ভারী অস্ত্র দখল করেছে সন্ত্রাসীরা। মনিটরিং গ্রুপটি আরও বলেছে যে সংঘর্ষে শিশুসহ বেসামরিক লোকজন হতাহত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না দেয়াকে ঘিরে চট্টগ্রামের সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে হাইকোর্টকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষ। আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন জানান, সরকার এটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং প্রধান একটি ইস্যু ধরে অ্যাকশন নিয়েছে। পুলিশ 3টি মামলা দায়ের করেছে। 3টি মামলার একটিতে 13 জন, একটিতে 14 জন এবং অপরটিতে 49 জনের নামে মামলা হয়েছে।
এর মধ্যে 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা গেছে যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল। আর যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলে নিশ্চয়ই আরও তথ্য বের হয়ে আসবে। আসাদুদ্দিন আরও বলেন, পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন। শুধু চট্টগ্রামেই নয়, যেসব স্থানের কথা এসেছে সেসব জায়গায় এ ধরনের তৎপরতা দেখা গেছে। প্রত্যেক জায়গাতেই আইন শৃঙ্খলা রক্ষীকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সরকার এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অ্যাড্রেস করছে। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেছেন যে অন্য দেশের বিষয় হয় এটি নিয়ে তিনি মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আজ পশ্চিমবঙ্গের বিধানসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ভিন্ন দেশ, ভারত সরকার এটা দেখবে। এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমাদের এটি নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করার কথা নয়। আমরা ভেতরে ভেতরে দুঃখ পেলেও কেন্দ্রের নির্ধারিত নীতি অনুসরণ করি। মমতা বলেন, আমরা যেমন বাংলাদেশকে ভালোবাসি তেমনি বাংলাদেশের মানুষ যেন আমাদের ভালোবাসেন। আমাদের ভাষা, সাহিত্য, পোশাক পরিচ্ছদ সবই এক। রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন, আমরা নিশ্চয়ই কেউই চাই না ধর্মে ধর্মে বিভেদ হোক। তিনি বলেন, ধর্মের নামে হিংসা আমরা সমর্থন করি না। যে কোনো হিংসার ঘটনায় নিন্দনীয়, কিন্তু আমাদের কেন্দ্রের সরকারও তো একটা বিশেষ ধর্মের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্বেষ নিয়ে চলছে। আমরা মনে করি এটা ঠিক নয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার পর গাজায় ইসরায়েলের পরাজয় মেনে নেয়ার এখনই উপযুক্ত সময়। গতকাল এক্স পেজে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, হিজবুল্লাহ আবারও ইসরায়েলের অপরাজেয় থাকার মিথ ভেঙে দিয়েছে এবং দখলদার ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে। মঙ্গলবার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন, যার মাধ্যমে লেবাননে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। আমেরিকা ও ফ্রান্সের দেয়া একটি প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করার পর নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। আব্বাস আরাকচি তার পোস্টে আরও বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর নেতানিয়াহু যুদ্ধবিরতির আবেদন জানাতে বাধ্য হন। তিনি বলেন, নেতানিয়াহু গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধ অপরাধ করার জন্য মার্কিন করদাতাদের কয়েক বিলিয়ন ডলার নিয়েছেন। ফিলিস্তিন ও লেবাননের অরক্ষিত জনগণের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যান কাজেম গরিবাবাদি গতকাল হেগে অনুষ্ঠিত রাসায়নিক অস্ত্র কনভেনশনের সম্মেলনের 29তম অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এ আহ্বান জানান। তিনি বলেন, কিছু পশ্চিমা দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন নিয়ে ইহুদিবাদ ইসরায়েল দুর্ভাগ্যবশত দায় মুক্তি ভোগ করছে এবং ফিলিস্তিন ও লেবাননে তারা অপরাধযোগ্য চালিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।